আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব খুবই বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো স্ট্রাকচার অফ দ্য লিনাক্স ফাইল সিস্টেম। তো এটা শুরু করার আগে আমি ছোট করে আপনাদেরকে একটা বিষয়ে আলোচনা করব, সেটা হলো ফাইল সিস্টেমটা মূলত কি। তো ফাইল সিস্টেমটা আমি যদি আমার বাস্তব জীবনের কোনো একটা উদাহরণ থেকে আমি আপনাদের বুঝাই, যেমন একটা টেবিলের মধ্যে আমরা বই খাতা গুছিয়ে রাখি। এই যে গুছিয়ে রাখি আমরা কিন্তু বিভিন্ন সেগমেন্টে গুছিয়ে রাখি, যাতে করে আমরা সহজেই সেখান থেকে সেটা বই হোক খাতা হোক সেটা আমরা খুঁজে বের করতে পারি। তো তেমনিভাবে আমরা যদি অপারেটিং সিস্টেমে যেসব স্টোরেজ ডিভাইসগুলো রয়েছে, হার্ড ডিস্ক, এসএসডি এবং পেন ড্রাইভ, এছাড়াও আরও যে সকল স্টোরেজ ডিভাইসগুলো রয়েছে এর মধ্যে যে ফাইলগুলো এবং ফোল্ডারগুলো সাজানো থাকে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে আমরা বলতে পারি যে ফাইল সিস্টেম। তো এই ফাইল সিস্টেম মূলত বিভিন্ন ধরনের ওএস তাদের নিজস্ব ফাইল সিস্টেম ব্যবহার করে থাকে। যেমন মোস্ট পপুলার কিছু ফাইল সিস্টেমস এখানে আমি টেবিল করে দেখিয়েছি আপনাদের, যেমন FAT32, NTFS, XFAT এবং ext3, ext4, HFS এবং APFS। তো এখানে উইন্ডোজ ওএস যেটা ব্যবহার করে বর্তমানে NTFS, এবং FAT32 যেটা আগে ব্যবহার করে থাকতো, এবং ext3 ও ext4 যা লিনাক্সের মোস্ট অফ দ্য ডিস্ট্রিবিউশনের ডিফল্ট ফাইল সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আমরা যদি দেখি যে লিনাক্স ফাইল সিস্টেম যেগুলো ব্যবহার করে থাকে সেটা হলো ext3, ext4 এবং XFS, BTRFS, NTFS এবং F32 যা উইন্ডোজও ব্যবহার হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক যে স্ট্রাকচার অফ দ্য লিনাক্সের ফাইল সিস্টেম। তো এখানে লিনাক্স ফাইল সিস্টেমের যে স্ট্রাকচার, এইটা বলার আগে আমি উইন্ডোজের সাথে আপনাদের সাথে একটু রিলেট করে দিই। যেমন উইন্ডোজে আমরা দেখতে পারি কি সি এবং ডি বা আদার্স এরকম যে ড্রাইভ থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো ড্রাইভ থাকে না। এবং আমি আরেকটা বলে রাখি, সেটা হলো যেমন লিনাক্সের মধ্যে আমরা যাই দেখব না কেন, এই যে ফোল্ডার বা যাই দেখি না কেন, সকল কিছুই লিনাক্স ফাইলস হিসাবে কাউন্ট করে, অর্থাৎ এভরিথিং ইজ ফাইলস। তো এই স্ট্রাকচারে আমরা এখন যদি দেখি যে এই যে ফোল্ডারটা দেখতে পারতেছি, ফোল্ডারকে আমরা বলবো ডিরেক্টরি, যেমন উইন্ডোজে আমরা বলতাম ফোল্ডার, তো এখানে আমরা বলবো ডিরেক্টরি। তো এই যে এই স্ল্যাশটা কিন্তু একটা ডিরেক্টরি। এই স্ল্যাশের মানে এটা রুট ডিরেক্টরি, একদম উপরের লেভেলের ডিরেক্টরি। তো এই ডিরেক্টরির আন্ডারে, মানে এই ডিরেক্টরির উপরে যেটা দেখতে পাচ্ছি একটা ট্রি স্ট্রাকচার, অর্থাৎ আমরা একটা গাছের সাথে তুলনা করতে পারি। তো এই রুট থেকে আমাদের বাকি সকল, এই রুটের আন্ডারে বাকি সকল ডিরেক্টরিগুলো সাজানো থাকে, এবং বিভিন্ন যে এই ডিরেক্টরিগুলো দেখতে পারতেছি, এই ডিরেক্টরিগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন আমি এই জায়গায় যদি আপনাদের একটা স্লাইডে নিয়ে যাই, যে প্যাথ, এগুলো হলো ডিরেক্টরি প্যাথ। তো রুট যে ডিরেক্টরিটা, এটা একদম টপ লেভেলের ডিরেক্টরি, যেটার আন্ডারে সকল ডিরেক্টরি থাকে। এবং এই বিন ডিরেক্টরির মধ্যে যত এসেনশিয়াল যত কমান্ড রয়েছে, কমন যে কমান্ডগুলো রয়েছে, এই কমান্ডগুলোর বাইনারি ফাইলসগুলো এটার মধ্যে থাকে। তারপরে আমরা যদি দেখি বুট, এইটা আমাদের যখন লিনাক্স আমরা যখন অন করি, মানে আমরা বুট করি, তখন যেসব আমাদের ফাইলস দরকার হয়, যেসব ইম্পর্ট্যান্ট ফাইলস দরকার হয়, এই সকল ফাইলসগুলো এই বুট ডিরেক্টরির মধ্যে থাকে। ডিইভি, এটা কিন্তু ডেভেলপমেন্ট বা এরকম কিছু না। ডিইভি মানে ডিভাইস, আমাদের যে সকল হার্ডওয়্যার ডিভাইস আছে, এই ডিভাইসের যে সকল ফাইলসগুলো আছে, এই ফাইলসগুলো এটার মধ্যে থাকে। এবং ইটিসি, এইটা কনফিগারেশন ফাইল। আমরা লিনাক্সে কি করি, যখন পাসওয়ার্ড চেঞ্জ করি বা কিছু করি, তখন আমরা গিয়ে একটা সেটিংসে যাই, তারপরে পাসওয়ার্ডটা চেঞ্জ করি। তো এইটাও মূলত ওই রকমই, যে আমরা যখন কোনো কিছু চেঞ্জ করি, যখন কোনো কিছু আমরা সেটিং করি বা কনফিগার করি, তখন এই যে কনফিগারেশন যে ফাইলস ফোল্ডার অর্থাৎ ডিরেক্টরি রয়েছে, এই কনফিগারেশন ডিরেক্টরির মধ্যে সেই ফাইলসটা সেভ হয়ে থাকে।
এবং হোম ডিরেক্টরি, এটা মূলত ইউজার ডিরেক্টরি, অর্থাৎ আমরা হোম ডিরেক্টরির মধ্যে আমি কোনো ইউজার থাকলে সেই ইউজারের মধ্যে, ধরেন আমি হোম ডিরেক্টরিতে আমি আমার নাম দিয়ে একটা ইউজার করেছি এবং এর মধ্যে আমি যে সকল ফাইলস ফোল্ডার আমি এখানে ডাউনলোড করব বা যেগুলো আমি এখানে রাখব সকল কিছু এই হোম ডিরেক্টরির মধ্যে থাকবে। আর এই হোম ডিরেক্টরির আন্ডারে মূলত ইউজারগুলো থাকে এবং ইউজারের মধ্যে বাকি ডিরেক্টরিগুলো থাকে। এবং লিব অর্থাৎ লাইব্রেরি, যত ধরনের লাইব্রেরি ফাইল রয়েছে এটার মধ্যে থাকে। তো মিডিয়া, তারপরে আমরা যে এমএনটি ইভেন ওপিটি, এটা অত দরকার হয় না, তারপরও আমি বলি যে এটা অপশনাল, অর্থাৎ যত যে ডিরেক্টরি যে অ্যাডমিন ইউজার, যেখানে বলা হয়েছে যে হোম ডিরেক্টরি ফর দ্য রুট অ্যাডমিন ইউজার সিস্টেম ফাইলস, অর্থাৎ আমি বলতে পারি যে অপশনাল যত ফাইলসগুলো রয়েছে সকল ফাইলস এখানে থাকে। তারপর যদি আমি দেখি যে রুট, এটা কিন্তু এই রুট না, এটা রুটের এটা কিন্তু টপ লেভেলের রুট, আর এটা হলো রুট ইউজার, ঠিক আছে? এটা কিন্তু রুট ইউজার, অর্থাৎ সিস্টেমের যে অ্যাডমিনটা এইটা হলো সেই অ্যাডমিন, সেই ইউজার রুট। আর এসবিন অর্থাৎ সিস্টেম বাইনারি, আমরা এখানে লোকাল বাইনারি যেটা, এটার মধ্যে আমরা যত লোকাল কমান্ডস এবং লোকাল বাইনারি ফাইলসগুলো আছে এটার মধ্যে থাকে, এবং সিস্টেম রিলেটেড যত বাইনারি ফাইলস রয়েছে সেগুলো এই সিস্টেম বাইনারি মধ্যে থাকে। এবং ইউজার যে ইউএসআর, এইটার মধ্যে যত এক্সিকিউটেবল লাইব্রেরিজ এবং ডকুমেন্টেশন, অর্থাৎ আমার যে কি বল ইনস্টল যে সকল জিনিস, ইনস্টল যে সকল প্যাকেজ এবং ইনস্টল যে সকল সফটওয়্যার রয়েছে সকল সফটওয়্যার এবং প্যাকেজ এই ইউজারের মধ্যে থাকে। এই হোম ডিরেক্টরির পরে যদি কোনো বড় ডিরেক্টরি থাকে সেটা হলো ইউজার ডিরেক্টরি। তো এই ছিল একটা ওভারভিউ। এখন আমরা প্র্যাকটিক্যালি আমি এই জিনিসগুলো দেখব একদম ফাইলের মাধ্যমে। আমরা এখানে গেলাম লিনাক্সে, তো ওপেন ফোল্ডার, তো ফোল্ডার ওপেন করার পরে আমি যদি আমার এটা কিন্তু ইউজার, কালি ইউজার, তো আমি ফাইল সিস্টেমে গেলাম। তো ফাইল সিস্টেমে আমরা দেখতে পারতেছি এতক্ষণ যা দেখলাম সেগুলোই আমরা দেখতে পারতেছি এখানে। সেখানে আমরা যদি দেখি যে এই যে বাইনারি, আমি বলেছিলাম যে বাইনারি, তারপরে এই যে বুট, ডিইভি, ইটিসি, আমরা এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই যে কালি, এই যে এটা কিন্তু আমার ইউজার, এটা আমার কি যে হোম প্যাথ, এই যে হোম থেকে আমার এই কালি একটা ইউজার আছে। এই ইউজারের মধ্যে আমার এই যে যত ইউজার হিসেবে আমি যে সকল আমি ফাইলস ফোল্ডার্স এবং যেগুলো আমি এখানে রেখেছি এগুলা আমার এই হোমের মধ্যে, আমি যে কালি ইউজার এই ইউজারের মধ্যে এগুলো আছে। তো আমি এটা আপনাদেরকে আরও স্পেসিফাই করে আমি আরও ডিটেলসে কমান্ডের মাধ্যমে দেখাই যে কমান্ড আমি কি দিচ্ছি, এগুলো এখন না জানলেও হবে, আমি পরবর্তী ভিডিওগুলো তো আমরা কমান্ড নিয়েই করব। তো পিডব্লিউডি দিলাম আমার বর্তমান প্যাথ, এটা এখন আমি কোন প্যাথে আছি এটা দেখলাম। তো এখন এটাতে যদি আমি লিস্ট দেখি, তো লিস্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার যে কালি ইউজার, এই ইউজারের মধ্যে কি আছে যে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, অর্থাৎ আমার ইউজারের যত আমি ইউজার হিসেবে যত ফাইলস ফোল্ডার্স নামাবো বা আমি ডাউনলোড করব এবং আমি যে সকল ফাইলগুলো ক্রিয়েট করব, ধর আমি কোনো একটা ফাইল ক্রিয়েট করলাম, কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেগুলো এই ইউজার ডিরেক্টরির মধ্যে থাকবে। তো আমি যদি আমার ওই রুট ডিরেক্টরিতে যাই, যে স্ল্যাশ যে ডিরেক্টরিটা, এটার মধ্যে যদি আমি যাই, দেখেন এখন আমি কিন্তু এই স্ল্যাশ অর্থাৎ এই রুট ডিরেক্টরির মধ্যে আছি, অর্থাৎ একদম রুট লেভেলের যে ডিরেক্টরিটা সেটার মধ্যে আছি। এটাতে যদি আমি লিস্ট করি, তো লিস্ট করলে আমি দেখতে পাচ্ছি এই যে বাইনারি, তারপরে এই যে ডিইভি, হোম। তো আমি আমার এই
ডিরেক্টরি আদার্স যে রুটের আন্ডারে যে এই রুটের আন্ডারে যত ডিরেক্টরি আছে এইগুলো কিন্তু আমি দেখতে পাচ্তেছি। আমরা যদি এখন ভিজুয়ালি আমি জিনিসগুলো দেখি যে বাইনারি ফাইলগুলো দেখতে কীরকম হয়, আমি যদি এখন যাই সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি, তো এখানে এখন আমি বাইনারির মধ্যে আছি। তো বাইনারিতে যদি আমি লিস্ট করি, তো লিস্ট করলে আমি আমার এই যে বাইনারি ফাইলসগুলো আমি কি দেখতে পারতেছি, যে বাইনারি ফাইলসগুলো আমি এখানে দেখতে পারতেছি। তো এগুলো অনেক ফাইলস, তো আমি এখান থেকে দেখতে পারতেছি। তো আমি এটা ক্লিয়ার করে দিলাম। এরপরে আমি যদি সিডি দিই এবং একটা একটু ব্যাকে যাই, তো আমি এখন আবার রুটের মধ্যে আছি। তো আমি আরেকটা দেখাই যে আমি এখন যদি দেখাই আপনাকে একটা যেটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাই, ধরেন আমি এখন ইটিসিতে যাব, ইটিসি অর্থাৎ কনফিগারেশন। তো আমি এটাতে যদি লিস্ট করি, তো কনফিগারেশন ফাইলগুলো আমি দেখেন যে সকল যত কনফিগারেশন ফাইলসগুলো আছে এখানে আছে। তো এই দেখেন এই কনফিগারেশন ফাইল যত ফাইল এবং ডিরেক্টরি ফাইলস এবং ডিরেক্টরিজগুলো এটার মধ্যে আছে। এগুলো হলো ফাইলস, এই যে সাদা কালার যে হোয়াইট যে কালারের যেগুলো দেখতে পারতেছেন এগুলো হলো ফাইলস, এবং এইটা ব্লু কালারের এগুলো হলো ডিরেক্টরি। তো আমি এক স্টেপ পিছনে যাই এবং এটা একটু ক্লিয়ার করি নিজের সুবিধার্থে। তো আমি যদি এখন দেখি এখন কোথায় আছি, তো এখন আছি আপনার হোম ডিরেক্টরিতে। তো হোম ডিরেক্টরিতে আমি কিন্তু হোম ডিরেক্টরির আন্ডারে আমার যে ইউজার আছে কালি ইউজার, এই কালি ইউজারের মধ্যে আছি। তো আমি আপনাদেরকে আবার শুরু থেকে জিনিসগুলো রিক্যাপ করি। ধরেন আমি এখন লিস্ট করলাম, এখন আছি কালি ইউজারে। তো আমি কালি ইউজার থেকে আমি সিডি দিয়ে ডট ডট এভাবে দিয়ে যদি দিই, তাহলে এক স্টেপ পিছনে এখন আমি আছি রুট ডিরেক্টরিতে। তো রুট ডিরেক্টরি আমরা জানি যে রুটের আন্ডারেই সকল কিছু থাকে, যার মধ্যে যে বাইনারি, বুট, ডিইভি, হোম। তো আমরা আরেকটা আপনাদেরকে দেখাই যে সিডি এবং এই যে টিডেল, এই যে এটা কিন্তু হোম ডিরেক্টরি ডিনোট করে, ঠিক আছে। আমি যদি এখন ইন্টার দিই, এখন যদি আমরা দেখেন লিস্ট করি, দেখেন অর্থাৎ আবার যদি আমি কোন ডিরেক্টরিতে আছি এটা যদি আমি দেখতে চাই, দেখেন আপনি এখানে কিন্তু হোম ডিরেক্টরিতে আমি এখন আছি। তো হোম ডিরেক্টরিতে কালি ইউজারে। তো আমি ইউজার ক্রিয়েট করলে আমার এখানে আরও ইউজার থাকবে। তো আমরা যখন ইউজার ক্রিয়েট করব তখন আমরা এটা আরও ভালোভাবে বুঝতে পারবো যে এটা কি। তো কালি ইউজার, তো মানে আমি ইউজার, এই এখন আমি যে সকল ফাইল এখানে ডাউনলোড করব এবং নিজে থেকে ক্রিয়েট করব সকল কিছু এটার মধ্যে থাকবে। এবং আমরা যে দেখেছি যে বাইনারি, তো বাইনারি অর্থাৎ যত বাইনারি ফাইলগুলো থাকবে সকল বাইনারি ফাইলগুলো এটার মধ্যে থাকবে। ডিভাইস ফাইলগুলো যেগুলো আছে ওগুলো এটাতে থাকবে। হোম ডিরেক্টরিতে ইউজারের যে আমার নিজস্ব আমি যে ইউজার, এই ইউজারের যত ফাইলস এবং ডিরেক্টরিজ আছে সেগুলো এটার মধ্যে থাকবে। তারপরে মিডিয়া, অপশনাল এবং রুট। তো এটাতে কিন্তু আমি পারমিশন ছাড়া, অর্থাৎ আমি সুপার ইউজার না হয়ে এটাতে ঢুকতে পারবো না। এটাকে আমি বলতে পারি রুট যে ইউজারটা, এই রুট ইউজারটা হলো সুপার ইউজার। তারপরে আমি দেখতে পারতেছি এসবিন অর্থাৎ সিস্টেম বাইনারি। তো এরকম আরও যে সকল জিনিসগুলো এগুলোতে সকল এই যে স্ট্রাকচার, এই যে ফাইলের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারে আমরা মূল বিষয়টা হলো ফাইলগুলো একটা নিয়মের মধ্যে সাজানো আছে। তো এই নিয়মের মধ্যে সাজানো থাকলে কি হয়, আমাদের খুঁজে বের করতে কোথায় কি আছে এগুলো খুঁজে বের করতে আমাদের জন্য সুবিধা। তো এখানে আমি যদি এই যে ইউজার, এটা আমি আবার একটু আপনাদের ক্লিয়ার করি। ধরেন ইউজার, আমি ইউজারে এখন যদি আমি যাই ইউএসআর, তো এখানে যদি এখন আমি লিস্ট করি, তো আমি কি দেখতে পাচ্ছি, এটার মধ্যে আবার দেখতে পাচ্ছি বাইনারি। তারপরে আমি আবার দেখতে পাচ্ছি যে লোকাল, এসবিন, শেয়ার। তো এই ইউজারের মধ্যে মূলত আমার যত সকল এই প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো এটার মধ্যে, এই প্যাকেজের যত ফাইলসগুলো আছে ইনস্টল প্যাকেজের সকল কিছু এটার মধ্যে থাকে। ধরেন আমি যদি একটা টুলসের কথাই যদি আমি দেখি যে একটা টুলস জন, এই টুলসটা কোথায় আছে, তো এই টুলসটা কিন্তু দেখতে পারতেছেন কোথায় আছে। তো ইউজার, এরপরে এই সিস্টেম বাইনারি এবং জন,
সিস্টেম বাইনারির মধ্যে আছে, কারণ এটা সিস্টেমের আন্ডারে হয়। এই যে প্যাকেজটা এটা সিস্টেমের আন্ডারে, তাই এটা সিস্টেম বাইনারির মধ্যে আছে। তো হোম ডিরেক্টরির পরে যদি আর কোনো বড় ডিরেক্টরি থাকে সেটা হলো এই ইউজার ডিরেক্টরি। এটা কিন্তু হিউজ। আমি যদি আপনাদেরকে একটা কমান্ড দিয়ে দেখাই, যে ট্রি যদি দিয়ে দেই, দেখেন আপনি, যে আপনাকে দেখাই যে ট্রি স্ট্রাকচারটা কত বড় হতে পারে। যে দেখেন কতগুলো ডিরেক্টরি সেটার মধ্যে আছে এবং কতগুলো ফাইল সেটার মধ্যে আছে। তো এইটা মানে অনেক হিউজ একটা ডিরেক্টরি বলা যায়। দেখেন যে এর মধ্যে অনেক ফাইলস এবং ফোল্ডার্স রয়েছে। তো আশা করি আপনাদের বেসিক একটা ধারণা হয়ে গিয়েছে লিনাক্স ফাইল সিস্টেমের যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচার নিয়ে। তো আমরা যখন আরও কাজ করব এবং পরবর্তী ভিডিওগুলোতে যখন আমরা কমান্ড লাইনগুলো শিখব, তখন আস্তে আস্তে আমরা এই বিষয়ে আরও ভালোভাবে জানব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।